আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে 10টি নাম্বার থেকে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম নাম্বারটা আমরা বের করতে পারি। তো এটা করার জন্য আমাদের অ্যারে ইউজ করতে হবে, এছাড়াও বিভিন্ন লুপ ইউজ করে আমরা এটা করব। তো এই প্রোগ্রামটার একটু কৌশলে আমরা আগাবো, যে তোমরা জানো যে হ্যাশ ইনক্লুড স্টুডিও এগুলো একটা হেডার ফাইল হিসেবে আমাদের লাগবে। তো আমরা সরাসরি মেইন ফাংশনে চলে যাব। এখন দেখো, এই মেইন ফাংশন থেকে আমরা প্রথমে কি করব, একটা অ্যারেকে ডিক্লেয়ার করব। যেহেতু আমরা 10টা নাম্বার একটা অ্যারের মাধ্যমে ডিক্লেয়ার করলে কি হবে, আমাদের একই টাইপের ডেটা অ্যারে কি করে, সমজাতীয় ডেটাকে প্রকাশ করে। আমরা অনেকগুলা ভ্যারিয়েবল আমাদের নিতে হবে না, একটা ভ্যারিয়েবলেই সবগুলা কাজ করা যাবে। ওকে, মূলত এই কারণে অ্যারেকে ইউজ করা হয়। রাইট, ওকে, দেখো এর মধ্যে আমরা যেহেতু 10টা নাম্বারের মধ্যে বড় নাম্বার জানতে চেয়েছি আপাতত, সেটা এর মধ্যে ডিক্লেয়ার করে দিব। এছাড়াও আমরা ইচ্ছা করলে 10টা না, যে কোনো নাম্বার থেকে বড় নাম্বার বের করতে পারবো, সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখো, আমরা প্রথমে এরকে একটা সাইজ নিয়ে নিলাম 10। আর তোমরা জানো অ্যারের সাইজ 10 নেওয়া মানে হচ্ছে 0 থেকে মূলত অ্যারের কাজটা শুরু হয়। প্রথমে অ্যারে 0, অ্যারে 1 এরকম করতে করতে আমরা 9 পর্যন্ত গেলে আমাদের 10টা স্লট তৈরি হয়ে যাবে। তো ওগুলোকে স্ক্যান করে আমাদের ওই মানগুলোকে সেট করে দিতে হবে। সেটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল আই নিব। তো এখানে দেখো, পরবর্তীতে আমরা কি করব, একটা সেমিকোলন দিয়ে দিব। ওকে, ফাইন। এবার দেখো, আমরা একটা ফর লুপ চালাবো, যেখানে আমাদের এরর মানগুলোকে আমরা 10টা সেটে সেট করবো। এই কারণে তো আমরা ধরলাম এরর প্রথম মানটা 0 থেকে শুরু হয়েছে। রাইট, তো এখানে দেখো, দেন আমরা এরর মান আয়ের মানটাকে কত পর্যন্ত যাব, 10 পর্যন্ত যাব। দেন আয়ের মানটাকে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করব। রাইট, ওকে, ফাইন। তো এতটুকু যাওয়ার পরে আমরা এবার যে অ্যারের মানটাকে নিব, সেটাকে আমরা কম্পিউটারকে অ্যাড্রেস করে দেব। তো সেটাকে আমরা অ্যাড্রেস করব কিসের মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ, রাইট। দেন আমরা এটাকে মানটাকে এখন, যেহেতু অ্যারেকে আমি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করেছি, তোমরা জানো এখানে একটা %d নিতে হবে, এটা লেখার ফরম্যাট। দেন আমরা কি করব, এম্পারসেন্ট অ্যারে। ওকে, তো এর ভিতরে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেটা হচ্ছে আই, আমরা সেট করে দিলাম। ওকে, ফাইন। এখন স্ক্যান করে এটা নেবে। মোটামুটি আমরা এতটুকু কাজ করলাম। এটা কিন্তু আমাদের এই প্রোগ্রামের অংশ না, এটা হচ্ছে এই অ্যারেটা নিয়েছিস তার জন্য। অ্যারেটাকে আমরা লুপের মাধ্যমে বিভিন্ন মান সেট করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এখানে আবার একটা ইন্টিজার টাইপের ডেটা নিলাম। সেখানে আমি বললাম এটা ভ্যারিয়েবল হচ্ছে ম্যাক্স। যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা প্রথম যে এরর মানটা, তো তোমরা জানো এরর প্রথম মান কোনটা, এরর প্রথম মান হচ্ছে এরর মধ্যে যে 0টা থাকবে। ঠিক আছে, এরর 0 হচ্ছে এরর ফার্স্ট যেই মানটা স্টোর হবে সেইটা। ওকে, দেন আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ফর লুপ চালাবো। তো এই ফর লুপের মধ্যে আমি যেহেতু 10টা মান নিব, তো 10টা মানের মধ্যে প্রথমে আমি বলে দিলাম আয়ের মান, মানে আইকে 1 থেকে শুরু করব। দেন আই লেস দেন 10 পর্যন্ত আমার 10টা মান পর্যন্ত নেওয়ার সুযোগ থাকবে। আই 10, আয়ের মান 1, দেন এখানে একটা সেমিকোলন দিতে হবে। আই লেস দেন 10, দেন আমরা কি করব, আয়ের মানটাকে এক এক করে বাড়াবো। রাইট, ওকে, ফাইন। এবার দেখো, আমরা কি করব, এবার এই মানটাকে যে এখানে আমরা ম্যাক্সিমাম করলাম, সেটাকে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। তো কন্ডিশনটা আমরা দেখি, এখানে কন্ডিশনটা কি বলেছে, কন্ডিশনটা বলেছে যদি আমার কিসের মানটা, ম্যাক্সের মানটা কি হয়, অ্যারে সাথে আমি চেকিং করব। ঠিক আছে, অ্যারে যে মানটা আমি ইনপুট হিসেবে বারবার নেব, সেই মানটার সাথে চেক করব। যদি কন্ডিশনটা যদি বারবার সত্য হয়, তাহলে লুপে যাবে, লুপে গিয়ে আবার দেখবে। যখনই মিথ্যা হবে, তখন অ্যারের ভিতরে আমাদের ম্যাক্সিমাম মানটা চলে আসবে। তো আমি এখন কি করব, ম্যাক্সিমাম মানটা যে অ্যারের মধ্যে থাকবে সেটাকে আমি সেট করে দিব ম্যাক্সিমামের মধ্যে, অ্যারে। তো ম্যাক্সিমামের মধ্যে আমি এটাকে সেট করে দিলাম। ওকে, তো এখানে দেখো আমার সেমিকোলন দিয়ে দিব। দেন এখন আমার যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা পেয়ে গেছি, সেটা অ্যারের মাধ্যমে আমরা ম্যাক্সের মধ্যে জমা করে রেখেছি। তো এখন দেখো, আমি ম্যাক্সে প্রিন্ট করে দেব। জাস্ট আমরা এরকে প্রিন্ট করে দেব। এখানে আমি একটু এই কথাটা লিখতে পারি যে ম্যাক্সিমাম
এটা লিখলে হবে, না লিখলে হবে, ইকুয়াল পার্সেন্টেজ, যেহেতু এটা ইন্টিজার টাইপের এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিব। দেন আমি সবচেয়ে বড় মানটা কার মধ্যে আছে, ম্যাক্সের মধ্যে আছে। তো এখানে আমাদের মোটামুটি প্রোগ্রামের কাজ শেষ। দেন আমরা যেহেতু ইনপুট নিব এখানে গেট সিএইচ দিতে পারি। ওকে ফাইন, মোটামুটি এতটুকুই লিখলেই আমাদের প্রোগ্রামটা ডান হয়ে গেল। তো এখন দেখো আমরা যদি রান করি তাহলে কি আসে। ইয়েস, আমাদের প্রোগ্রামটা কিন্তু সুন্দরভাবে রান করেছে। এবার দেখো যদি আমরা এখানে যে কোনো 10টা নাম্বার নেব, রাইট, র্যান্ডমলি 10টা নাম্বার তোমরা নিতে থাকবো। দেখো এখানে ম্যাক্সিমাম কিন্তু 9, ঠিক আছে, এই যে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা 9 কিন্তু চলে আসছে, রাইট। তার মানে আমাদের প্রোগ্রামটা এক্স্যাক্টলি কাজ করেছে। এখন দেখো আমি যদি এখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি পুরো উইন্ডো বড় করে, এখানে যদি আমাকে বলতো 20টা নাম্বার বা 15টা নাম্বার, তাহলে আমি কি করতাম, অ্যারের সাইজটাকে আমি প্রথমে 15 করতাম, রাইট। দেন আমি কি করতাম, মানগুলোকে আমি 15-এর সাথে তুলনা করতাম। ওকে, এখানেও আমি কি করতাম, 15 দিয়ে দিতাম। এই 3টা জায়গায় চেঞ্জ করলেই কিন্তু তোমরা সর্বোচ্চ 15টা নাম্বারের মধ্যে এবার মান বের করতে পারবা, রাইট। রাইট, দেখো তো আমি 15টা নাম্বার দিই, তবে র্যান্ডমলি নাম্বার দিবা। হ্যাঁ, তার মানে দেখো এই 15টা নাম্বার নিয়েছি, 2 4 6 8, হ্যাঁ রাইট। তার মানে এখানে দেখো সর্বোচ্চ নাম্বার কিন্তু আমার 8 ছিল। তো এরকম করে তোমাকে যত নাম্বারই বলবে, যত নাম্বারের মধ্যে বড় নাম্বার বের করতে পারবে, তুমি জাস্ট এই প্রোগ্রামটা এভাবে করে এখানে শুধু মানটা চেঞ্জ করে দিবা অ্যারের সাইজের উপর ডিপেন্ড করে। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।